চ্যাটের সময় লাভ ফ্যাট, একজন পুরনো মোটা লোক, জানতে পারে যে ডেভিড একজন ডাক্তার আর আনা একজন সাংবাদিক। উভয়ের বাবা মা আর এই দুনিয়াতে নেই এবং ওদের এখানে তেমন কোনো বন্ধুবান্ধব নেই। এই জুটিকে দেখে লাভ ফ্যাটের মনে হয় ওরা যেন তার জন্যই তৈরি শিকার। কিছুই না বুঝে আনা ওর লাভ ফ্যাটের বাড়ির প্রশংসা করে যাচ্ছিল। তবে একজন সাংবাদিক হিসেবে আনা কিছু অদ্ভুত জিনিস খেয়াল করে ফেলে। উদাহরণস্বরূপ, প্রথম সাক্ষাতে লাভ ফ্যাট কিভাবে বুঝল যে ওরা ক্যালিফোর্নিয়া থেকে এসেছে। আনার এই প্রশ্নের জবাবে লাভ ফ্যাট বলে যে সে নাকি হঠাৎ করেই গাড়ি নাম্বার প্লেট দেখে ফেলেছিল। উপরন্তু সে নিজেও একসময় ক্যালিফোর্নিয়াতে থাকত। যাই হোক, অস্বস্তিকর পরিস্থিতি সামাল দেওয়ার পর লাভ ফ্যাট আবার কল্পনা করতে থাকে যে আনা ওকে প্রেমের ইঙ্গিত দিচ্ছে, বলে ওদের দাম্পত্য জীবন সুখে নয় এবং লাভ ফ্যাটই নাকি তার স্বপ্নের পুরুষ। লাভ ফ্যাট বলে, আমার এই কানে একটু কম শোনা যায়। আনা বলে, ওহ, আমি তো আপনার ডাকবাক্সের ব্যাপারে দুঃখ প্রকাশ করছিলাম। আপনি খুব ভদ্রভাবে বিষয়টা মেনে নিয়েছেন। তবে আনা আর ডেভিড ক্ষতিপূরণ দিতে চাইলেও লাভ ফ্যাট উদারভাবে সেটা প্রত্যাখ্যান করে। এই ব্যবহারে আনা নিজেকে একটু অপরাধী মনে করে ফেলে, তাই সে আন্তরিকভাবে লাভ ফ্যাটকে ডিনারে আমন্ত্রণ জানায়। এই আমন্ত্রণ যেন নিজ হাতে নেকড়ে ডেকে আনার মতো। লাভ ফ্যাট আনন্দিতভাবে দাওয়াত গ্রহণ করে। আনা কিছু না বুঝেই তাকে ঘর ঘুরে দেখায়, এমনকি বেডরুম পর্যন্ত। এই দেখে লাভ ফ্যাট মনে মনে খুশি হয়। এরপর লাভ ফ্যাট জানায় যে সে বেজমেন্টটাও দেখতে চায়। সম্ভবত সে ভাবছে নিচতলায় খুন করে প্রমাণ লোপাট করা যাবে। ভালোই হয়েছে যে ডেভিড আর আনা বলে দেয় বেজমেন্টে এখনো আলো লাগানো হয়নি, একদম অন্ধকার। তাই সুযোগ না পেয়ে লাভ ফ্যাট নিরুপায় হয়ে সেই চিন্তা ছাড়ে। তবে ডিনারের সময় স্বামী স্ত্রী একটি দুঃখজনক ঘটনা জানায়। তাদের এক মেয়ে ছিল, কিন্তু ক্যান্সারে মারা যায়। তারা নতুন করে জীবন শুরু করার জন্য এই এলাকায় চলে এসেছে।